আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, বাড়ির সবাইকে নিয়ে সুস্থ আছো। আমি তোমাদের সামনে আজকে নবম দশম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদেরকে আমি করাবো দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। তো দেখো, দ্বিতীয় অধ্যায়ের সেট ও ফাংশনের শুরুতে আমাকে আগে ফার্স্টে জানতে হবে সেট কি। আমরা কিন্তু ক্লাস 8-এ ছোট একটু ধারণা নিয়ে আসছি, তাই না? কিন্তু কোভিডের কারণে যেহেতু রেগুলার ক্লাস হয় নাই, তো তোমরা হয়তো এগুলো অতটা তোমাদের মনে নাই। তাহলে সেট কি, সেট কাকে বলে? আমরা কি বলতে পারি দেখো, বাস্তব বা চিন্তা জগতের সুনির্ধারিত কোনো বস্তুর সমাবেশকেই সেট বলে, তাই না? যেমন আমরা কি বলতে পারি, এই যে তোমরা নতুন বই পেয়েছো, যেমন নবম শ্রেণীর যে বইগুলো, নবম শ্রেণীর টোটাল বইগুলো কি এক সেট বই পেয়েছো না? অর্থাৎ বাংলা, ইংরাজি, গণিত, তোমাদের যে গ্রুপ সাবজেক্ট ভিত্তিক যেই গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো সব কিছু মিলিয়ে তুমি এক সেট বই পেয়েছো, অথবা ডিনার সেট বা কাপ্রিসের সেট, এইগুলা, তাই না? তো এখানে দেখো, আমি যে সেটের যে সেটের উপাদানগুলোকে আমি কি করতে পারি, সেট প্রকাশ করতে গেলে তোমাদের সেটের উপাদানগুলোকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। যেমন মনে করো, তোমাদের ক্লাসের কয়েকটা মেয়ের নাম আমি যদি লিখি, কারণ নাম হয়তো আমেনা, আমেনার প্রথম হাতের অক্ষর এ দিয়ে প্রকাশ করলাম, বিথি বি, কারণ নাম মনে করো আরও কিছু নাম, যে এ বি সি ডি ই, এইভাবে আমরা কি করতে পারি, সেটের উপাদানগুলোকে প্রকাশ করতে পারি, তাই না? এভাবে আমরা সেটের উপাদানগুলোকে প্রকাশ করে থাকি। এখন সেটের যেমন এগুলো হচ্ছে সেট, তাহলে সেটের উদাহরণ যেমন আমি বলতে পারি বাস্তব সংখ্যার সেট, তাহলে বা স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট কোনগুলো? আমরা যে গণনা করতে 1 2 3 4 5 এগুলো ব্যবহার করি, 1 2 3 4 5, তাই না? এগুলো হচ্ছে কি সেট? স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে স্বাভাবিক সংখ্যার সেটগুলোকে আমরা প্রকাশ করি দেখো এন দ্বারা, তাহলে এন সমান এইটা, ঠিক আছে? তা আমরা এই যে উপাদানগুলোকে যে সেট প্রকাশ করতে গেলে আমাদের যেমন এখানে এমডিসি এফডিসি, এখানে আমরা যদি নামের যেই প্রত্যেকের নামের যদি প্রথম হাতের অক্ষরটা ব্যবহার করি, অর্থাৎ উপাদানগুলোকে আমরা এভাবে লিখে দিতে পারবো। আর যে সেট প্রকাশ করতে আমাদেরকে কি বড় হাতের অক্ষর ব্যবহার করতে, এখানে এন ব্যবহার করতে পারি, বা এ বি সি এগুলো দিয়ে আমরা প্রকাশ করতে পারি। এরপরে দেখো সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি কয়টি? সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি, সেট প্রকাশের পদ্ধতি কয়টি? একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর 2 নম্বর হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতিটা কি? তালিকা পদ্ধতি হচ্ছে কি লিস্ট, অর্থাৎ দেখো আমরা যদি বাজারে যাই, তাহলে কি একটা কাগজের মধ্যে লিস্ট লিখে নিয়ে যায়, তাই না? বা ফর্দ লিখে নিয়ে যায়। তাই যে লিস্ট আকারে যেটা, যেমন আমার বা তোমার কোনো কারণে হয়তো তোমার আম্মু তোমাকে বাজারে পাঠাচ্ছে, তোমাকে লিখে দিলে যে চাল ডাল তেল এগুলো লাগবে, বা আমরা যদি নিজস্ব কোনো জিনিস কিনতে যাই, আমরা যদি লিস্ট আকারে নিয়ে যাই তাহলে কি ভুলবো না। তাহলে এই যে লিস্ট আকারে যে পদ্ধতি, সেটাই হচ্ছে তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি কি? সেট গঠন পদ্ধতি হচ্ছে তোমাকে একটা শর্ত দেওয়া থাকলো, মনে করো বলা হলো যে তুমি এই সংখ্যায় এই সেটের সদস্য হতে পারবে। যেমন আমি যদি বলি, এখানে একটা সেট সি লিখলাম, যেখানে হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং সেই সকল সদস্যই এই সি সেটের সদস্য হতে পারবে
যারা সেই সংখ্যাগুলোকে বর্গ করলে তারা কি 18 চেয়ে ছোট, তাই না? 18 চেয়ে ছোট। তাহলে এই যে তোমাকে একটা আমি শর্ত দিয়ে দিলাম, এই শর্ত মেনে যে তুমি একটা তালিকা আমাকে করে দেখাবে, এই শর্তটাই হচ্ছে সেট গঠন পদ্ধতির শর্ত। এখানে সেট গঠন পদ্ধতির শর্তটা দেওয়া আছে, এখান থেকে আমাকে কি করতে হবে দেখো, তালিকা পদ্ধতিতে লিখতে হবে, তাই না? তাহলে এখানে কি বলছে দেখো, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে কি বলছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কি, যেগুলো ভগ্নাংশ নয়, তাই না? যেগুলো হচ্ছে ভগ্নাংশ নয়। তাহলে দেখো পূর্ণ সংখ্যাগুলোর যদি আমি বলি পূর্ণ সংখ্যা কাকে বলে, তাহলে আমি কি বলতে পারি, আমরা যদি একটি সংখ্যা রেখা এঁকে দেখাই, এটা হচ্ছে 0, 0 থেকে ডানে এগুলো হচ্ছে কি ধনাত্মক, 0 থেকে ডানে ধনাত্মক, যেমন 1 + 1 + 2 + 3 4 5 ডট ডট, এদিকে আমি যত যেতে পারি। আর এইদিকে দেখো 0 থেকে বাম পাশে অর্থাৎ -1 -2 -3 -4 এভাবে। তাহলে এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে সংখ্যা রেখা, তাই না? এদিকে হচ্ছে একেবারে +∞ পর্যন্ত, এই পাশে হচ্ছে -∞ পর্যন্ত। তাহলে পূর্ণ সংখ্যা দেখো, 0 সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে, অখণ্ড মানে কি, যেগুলোকে ভাঙা যায় না, তাহলে 0 সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে কি বলা হয়, পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে এখানে তোমাকে কাজ করতে বলেছে, দেখো তো কোনগুলা নিয়ে, এখানে কিন্তু তোমাকে বলে দেওয়া হয়েছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তাহলে যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা নিই, তাহলে দেখো তো ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি, যে শূন্যের ডানে যেগুলো আছে এগুলো কি ধনাত্মক না, শূন্যের ডানে যেগুলো আছে সেগুলো কি সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমাকে কাজ করতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে। তাহলে দেখো আমি যদি এখন অঙ্কটায় চলে যাই, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাই না? এখানে আমার শর্তটা দেওয়া আছে। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কি কি, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো আমার কোনগুলো হবে বলো তো, 1 2 3 4 5 ডট 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 ডট, এগুলো হচ্ছে আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন আমাকে দেখো বলছে সেই সকল সদস্য সি সেটের মধ্যে থাকতে পারবে যাদেরকে বর্গ করলে, অর্থাৎ ফার্স্টে যদি দেখো আমি 1কে বর্গ করি, 1 নিলাম, 1কে যদি আমি স্কোয়ার করি, 1কে স্কোয়ার করলে কী হবে, 1 কি 18 চেয়ে ছোট। যদি 2 নিই, 2 স্কোয়ার, 2কে স্কোয়ার করলে 4, 4ও কি 18 থেকে ছোট। যদি 3 নিই, 3কে স্কোয়ার করলে কত, 9, 9ও কি 18 থেকে ছোট। এবার দেখো যদি আমি 4 নিই, 4কে যদি স্কোয়ার করি 4 4 16, যেটাও 18 থেকে ছোট। যদি 5 নিই, 5কে স্কোয়ার করলে কত, 25, 25 কি 18 থেকে ছোট না বড়, বড়, যেহেতু বড় চিহ্নটা এদিকে উল্টে যাবে। এই এখন আমার শর্ত অনুযায়ী দেখো তো কি হয়, আমার শর্ত কি ছিল, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং সেই সকল সদস্যই সেটের সদস্য হতে পারবে যারা হচ্ছে 18 চেয়ে কি ছোট। তাহলে 18 চেয়ে ছোট যদি আমি নিতে চাই, তাহলে দেখো তো আমি কোন পর্যন্ত মানগুলো নিতে পারবো, এই পর্যন্ত আমি মানগুলো নিতে পারবো। তাহলে সেট সি সমান আমি কি লিখতে পারবো, সেট সি সমান আমি লিখতে পারবো দেখো, অর্থাৎ আমি 1 নিয়েছিলাম, 1কে বর্গ করলে 1 পেয়েছি, 1 2 3 4, অর্থাৎ সি সেটের সদস্য হচ্ছে আমার কি 1 2 3 4, কারণ যখন আমি 5 নিয়েছি এটাকে বর্গ করার পরে এটা কি হয়েছে 25 হয়েছে, এবং 25 হচ্ছে 18 হচ্ছে কি বড়, ঠিক আছে? তাহলে এই যে তোমাদের যেটা আমি করে দেখালাম, এটা তোমার বইয়ের উদাহরণ 3, উদাহরণ 3, বইয়ের উদাহরণ হচ্ছে 3। এরপরে দেখো তোমার এখানে উদাহরণ 1-এ আরেকটা কি বলে দেওয়া আছে, এই সেটের একটা সেট দেওয়া আছে, সেটটিকে সেট গঠন পদ্ধতিতে তৈরি করে দেখাও। সেট গঠন পদ্ধতি, অর্থাৎ আমরা এটা দেখলাম সেট গঠন পদ্ধতি থেকে কিভাবে তালিকা পদ্ধতি করতে হয়। আর উদাহরণ 1 তোমাকে বলা হয়েছে এখানে যেটা দেওয়া আছে, অর্থাৎ
উদাহরণ 1-এ তোমার এখানে দেওয়া আছে, উদাহরণ 1-এ তোমার দেওয়া আছে এ সেট এ সমান তালিকা পদ্ধতি দেওয়া আছে 7, 14, 21, 28, 7, 14, 21, 28, ঠিক আছে। এটা তোমাকে দেওয়া আছে, এটা থেকে তোমাকে বলা হয়েছে এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখন যদি আমি একটা দেখি, দেখো এখানে আছে 7, 14, 21, 28। আমরা যদি নামটা পড়ি 7, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, তাই না? তাহলে এখানে দেখো প্রত্যেকটা সদস্য আমি কি বলতে পারি, এখানে যে প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য না? এই সেটের অর্থাৎ এ সেটের প্রত্যেকটি উপাদান দেখো 7 দ্বারা বিভাজ্য। এ সেটের প্রত্যেকটি উপাদান দেখো 7 দ্বারা বিভাজ্য এবং প্রত্যেকই যেহেতু 7 দ্বারা বিভাজ্য এবং আমি যে নামটা পড়তেছি 7 একে 7, 7 দুগুণে 14, এরা প্রত্যেকে কি 7 এর গুণিতক না? এবং এরা প্রত্যেকেই কি, এবং এরা প্রত্যেকেই 7 এর গুণিতক, এবং এরা প্রত্যেকেই কি 7 এর গুণিতক। আরেকটা জিনিস দেখো তো, সর্বোচ্চ আমি এখানে 7 থেকে শুরু করে আমার লাস্ট উপাদানগুলো কত, 28, অর্থাৎ উপাদানগুলো কি 28 এর বড় নয়, অর্থাৎ 28 পর্যন্ত আছে উপাদানগুলো, 28 এর কি বড় নয়, ঠিক আছে। তাহলে এটা আমার তালিকা পদ্ধতিতেই লিখতে বলছি, তালিকা পদ্ধতি থেকে আমাকে লিস্ট পদ্ধতি লিখতে হবে। তাহলে আমি এখানে কি বলতে পারি বলো তো, তাহলে এই সেটের সদস্যগুলোকে আমি মনে করি x, তাই না? এই সেটের সদস্যগুলোকে আমি মনে করি কি x, ঠিক আছে। যে এই x গুলো, এই যে উপাদানগুলো x, এই উপাদানগুলো কার গুণিতক বলো তো? 7 এর গুণিতক। এগুলো হচ্ছে 7 এর গুণিতক, ঠিক আছে। এগুলো হচ্ছে 7 এর গুণিতক। আমি এখানে কারণ 7 এর গুণিতক কেন বলছি, প্রত্যেকটি উপাদান হচ্ছে 7 দ্বারা বিভাজ্য এবং প্রত্যেকেই 7 এর গুণিতক। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28। এখন যদি আমি শর্ত লিখি কারা এই সেটের সদস্য হতে পারবে, দেখো এখানে সব সদস্য কি 0-র বড়, অর্থাৎ x এর মান যদি 0-র বড় হয়। আর একটা জিনিস আমি এখানে লিখতে পারি, দেখো তো এখানে আমার সবচেয়ে লাস্টের উপাদানটা কত হচ্ছে 28, ঠিক আছে। লাস্টের উপাদানটা কত 28, তাহলে এখানে 28 সহ, অর্থাৎ এখানে যে আমি সেটটা লিখেছি এখানে 28 মানে 28 এর ছোট হতে হবে বা 28 এর সমান, ইকুয়াল দেওয়া মানে 28টাও এই সেটের সদস্য। এখানে ইকুয়াল দেওয়া মানে 28টাও এই সেটের সদস্য, ঠিক আছে। তাই এভাবে আমি লিখতে পারবো। অথবা তুমি এখানে যদি আরেকটাও দিয়ে লেখো, এটাও কারেক্ট, যেহেতু সেট গঠন পদ্ধতি লিখতে বলেছে তালিকা পদ্ধতি থেকে, এটাও কারেক্ট। আমি যদি এখানে যদি গণিতক আকারে যদি আরেক ধাপ যাই, 5 7 35, এখানে যদি আমি দেখো 35 লিখি, তখন আর এখানে ইকুয়াল দিব না, অর্থাৎ সেই সকল সদস্য এই সেটের সদস্য হবে যারা হচ্ছে 0 থেকে বড় কিন্তু 35 থেকে ছোট। তুমি যদি এই শর্তটা লিখো এটাও কারেক্ট, ঠিক আছে। আবার যদি বইয়ের মতো এখানে এটা লিখো, যদি আমি এভাবে করি, সেই সকল উপাদান এরা হচ্ছে 7 এর গুণিতক, এবং এইটা দুটোই তোমাদের জন্য কারেক্ট। এরপরে তোমাদের এখানে উদাহরণ 2টা তোমরা এখন পারবে, যেহেতু একটা বুঝিয়ে দিয়েছি। উদাহরণ 2টা তোমার কি দেওয়া আছে, সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, যে বি একটা সেট দেওয়া আছে যেখানে x such that x মানে এই সেটের সদস্য তারাই হতে পারবে যেখানে এরা কি 28 এর গুণনীয়। সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, ঠিক আছে। তাহলে 28কে আমরা
কয়ভাবে পেতে পারি, 28কে আমরা কতভাবে পেতে পারি। যেমন এখানে তোমরা উদাহরণ 2টা এখান থেকে পারবে। যেমন 28কে আমি লিখতে পারি, দেখো 2টা জাস্ট যদি আমি 28কে উদাহরণ 2 এখানে বলতে একটা সেট হচ্ছে বি, যেখানে এক্স সাজ দ্যাট এক্স, এখানে হচ্ছে 28-এর গুণনীয়ক, 28-এর গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাই না? তাহলে দেখো এখানে যে 28কে আমি যদি এভাবে ভাঙি, 2 দিয়ে 14 দুগুণী 28, 2 দিয়ে 7 দুগুণী 14, তাহলে 28কে আমি কতভাবে লিখতে পারি? দেখো 28 গুণ 1 সমান কত? 28। 28 গুণ 1 সমান হচ্ছে 28। আবার দেখো 14 গুণ 2 সমান কত? 14 দুগুণী 28, তাই না? আবার দেখো 2 দুগুণী 4, 4 গুণ 7 সমান সমান কত? 4 7 28। এছাড়া এটাকে আর কোনোভাবে আর লেখা যায়? তাহলে এই যে এই গুণনীয়ক সেট কি হবে? তাহলে বি সেট সমান আমি লিখতে পারবো গুণনীয়ক সেট, দেখো 1 2, আমি যদি পরপর ক্রমানুসারে লিখি 1 2 4 7 14 28, 1 2 4 7 14 28। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণয় সেট। এই নির্ণয় সেটগুলো কি? তাহলে এখানে আমি এরা কি সেট? 28-এর গুণনীয়ক সেট, 28-এর গুণনীয়কগুলো কি কি এভাবে লিখে আমি গুণনীয়ক সেটটা ভাবে প্রকাশ করে দিতে পারবো, ঠিক আছে? এরপরে বলছে দেখো সসীম সেট এবং অসীম সেট। সসীম সেট এবং হচ্ছে অসীম সেট। সসীম কোনটা? যেটা হচ্ছে আমার বলে দেওয়া থাকবে যে এই সেটের সদস্য কারা, এই সেটের সদস্য কারা, তাই না? অর্থাৎ যদি বলতে পারি যে যেই সেটের সদস্য সুনির্দিষ্ট, যে সেটের সদস্য সুনির্দিষ্ট সেটাই হচ্ছে তোমার সসীম সেট, সেটাই হচ্ছে তোমার সসীম সেট। সসীম সেটকে আমরা কি বলতে পারি? ফাইনাইট সেট, ফাইনাইট সেট। আর একটা হচ্ছে দেখো অসীম সেট, অসীম সেট, তাই না? অসীম সেটকে আমরা কি বলি? ইনফাইনাইট, অনির্দিষ্ট, ইনফাইনাইট সেট। তাহলে সসীম সেটটা হচ্ছে কি? ফাইনাইট সেট, এবং ইনফাইনাইট সেটটা হচ্ছে কি? অসীম সেট। যেমন দেখো আমি যদি একটা সেট লিখি, এখানে মনে করো এ একটা সেট যার উপাদান সংখ্যা, আগের সেটের উপাদান গুলাই যদি আমি লিখি বা এমন করে যদি লিখি 1 2 3 4, ঠিক আছে? 1 2 3 4, তাহলে এই সেটের উপাদানগুলোকে দেখো আমি দেখতে পাচ্ছি যে এখানে 4টা উপাদান আছে। এখানে উপাদান সংখ্যা হচ্ছে কি? সুনির্দিষ্ট। এখানে উপাদান সংখ্যা হচ্ছে সুনির্দিষ্ট, ঠিক আছে? বা আমি তোমাকে যদি লিখতে বলি যে 1 থেকে 10 পর্যন্ত একটা মৌলিক সংখ্যার সেট লিখো, হ্যাঁ, 1 থেকে 10 পর্যন্ত একটা মৌলিক সংখ্যার সেট লিখো, তাহলে একটা সেট তখন আমি কি লিখতে পারি? যেহেতু মৌলিক 1 থেকে 10 মৌলিক সংখ্যার সেট লিখতে বলছে 2 4 তাই না? তাহলে এইভাবে আমরা সেটটাকে লিখে ফেলতে পারি। এবার বলছে দেখো অসীম সেট। তাহলে অসীম সেট কাকে বলছে? যেই সেটের উপাদান সংখ্যা সুনির্দিষ্ট নয়। উপাদান সংখ্যা যেমন আমরা এখানে লিখতে পারি, মনে করো একটা স্বাভাবিক সংখ্যার সেট n, স্বাভাবিক সংখ্যার সেট n কে দেখো 1 2 3 4 এভাবে ডট 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 দিয়ে আমি অসংখ্য উপাদান এই সেটের সদস্য, তাই না? তাহলে এই সেটটা কিন্তু সুনির্দিষ্ট নয়, অনির্দিষ্ট, সুনির্দিষ্ট নয়, অসীম সেট। তারপরে যেমন আমি একটু আগে বললাম পূর্ণ সংখ্যা সেট জেড, জেডের সদস্য কারা? সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা, হ্যাঁ? তাহলে মাইনাস, এখানে যদি -3 -2 -1 0 1 0
2 3 এভাবে অসংখ্য এদিকেও ডট 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 ডট, অর্থাৎ এরকম অসংখ্য সংখ্যা এই সেটের সদস্য। এটা হচ্ছে সসীম সেট এবং অসীম সেট। এরপরে তোমাদের আছে তখন ফাঁকা সেট বা এমটি সেট। ফাঁকা সেটকে আমরা বলি কি এমটি সেট। এমটি মানে কি ফাঁকা বা খালি, যেই সেটের কোনো উপাদান নাই, যেই সেটের হচ্ছে কোনো উপাদান নাই, এই সেটকে বলা হয় কি ফাঁকা সেট। তো ফাঁকা সেটকে আমরা এরকম অরি দ্বারা প্রকাশ করি বা এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরকম ফাঁকা দেখায়, এটাই হচ্ছে ফাঁকা সেট। এরপরে তোমাদের দেখো এখানে আছে হচ্ছে উপসেট বা সাবসেট। তোমাদের আছে উপসেট বা সাবসেট। উপসেট বা সাবসেট। উপসেট বা সাবসেট আমি মনে করি একটা সেট এ যার উপাদান সংখ্যা মনে করো 1 2, যার উপাদান সংখ্যা হচ্ছে 1 2, দুইটা উপাদান আছে, তাই না? তাহলে আমি এখন দেখো এই সেটকে আমি কিভাবে লিখতে পারি? এই সেটের উপাদান সংখ্যা দুটো, তাহলে এই দুটো উপাদান কি এই সেটের সদস্য, এদেরকে একটা একটা করে নিতে পারি। 1 1 2 1 2 1 2, আর একটা কি ফাঁকা সেট, ঠিক আছে? আর একটা হচ্ছে কি ফাঁকা সেট। তাহলে এই যে সদস্যগুলো নিলাম, এই সদস্যগুলো কি এই সেটের কি আলাদা আলাদা উপাদান, ঠিক আছে? এই সেটের কি আলাদা আলাদা উপাদান। তাহলে এই যে সদস্যগুলা কি এই সেটের সদস্য, এই সেটের সাবসেট। কারণ দেখো 1 2 এর মধ্যে আছে, 1ও এর মধ্যে আছে, 2ও এর মধ্যে আছে, এবং প্রত্যেকটা ফাঁকা সেট প্রত্যেকের সেটেরই একটা সদস্য। তাহলে এই সেটকে আমরা কি বলছি? উপসেট। উপসেট লিখতে আমরা এই চিহ্নটা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে কি সাবসেট চিহ্ন, এটা হচ্ছে সাবসেট চিহ্ন। এটা গেল হচ্ছে তোমার উপসেট বা সাবসেট, ঠিক আছে? এরপরে তোমার আছে দেখো, যদি আমরা এটা দিয়ে আরেকটা উদাহরণ দেখি, যে যার উপাদান সংখ্যা হচ্ছে 3টা উপসেটের, এখানে দেখো আরেকটা সেট আমি যদি লিখি পি, যার উপাদান সংখ্যা হচ্ছে এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড এর উপসেটগুলো লিখতে হবে। তাহলে এর উপসেটগুলো আমি কিভাবে লিখতে পারি দেখো, প্রথমে হচ্ছে এই 3টে উপাদানই নিব, এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড 3টায় নিলাম। এরপরে আমি যদি লিখি এক্স ওয়াই এক্স জেড, এক্স ওয়াই এক্স জেড, তারপরে হচ্ছে ওয়াই জেড, তারপরে লিখলাম হচ্ছে ওয়াই জেড। এরপরে আলাদা আলাদা যদি একটা একটা নিই, এক্স ওয়াই জেড। আর একটা প্রত্যেকটা সেটের যে ফাঁকা সেট কি একটা সদস্য। কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? তাহলে 8টা উপাদান, এই যে এদেরকে আমি কি বলবো? এরা হচ্ছে পি এর উপসেট। এরা হচ্ছে পি এর উপসেট। এখন দেখো আমাদের এই যে উপসেট চিহ্নর মধ্যে আমরা কি চিহ্নটা দেখাই বলতো? এই যে এটা হচ্ছে আমার কি চিহ্ন? উপসেট চিহ্ন।
অর্থাৎ কখনো কখনো এই যে আমি সেট এখান থেকে লিখলাম, এখানে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এই যে উপাদানগুলো আমি পেলাম, এই উপাদানগুলো প্রত্যেকটি উপাদানই কি এর মধ্যে আছে, তাই না? তাহলে এই প্রত্যেকটি উপাদানই হচ্ছে কি এই পি এর হচ্ছে উপসেট। এরপরে তোমাদের আছে হচ্ছে সেটের সমতা। আচ্ছা, তোমরা এখান থেকে যেটুকু করানো হয়েছে একেবারে 25 পৃষ্ঠার উদাহরণ 5 পর্যন্ত, উদাহরণ 5 অর্থাৎ 25 পৃষ্ঠা পর্যন্ত, প্রথম থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ এখানে পেজ নাম্বার 21 থেকে পেজ নাম্বার 25, এইগুলোর সংজ্ঞা সহ, অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 21 থেকে 25, 21 থেকে 25 এখানে যে উদাহরণ এবং সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এগুলো পর্যন্তই তোমরা বাসার কাজ করবে, বাসায় শিখবে, ঠিক আছে? এর পরের ক্লাসে আমি বাকিগুলা সামনের দিকে আবার যাব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা।